বাজারে সবজির সরবরাহ বেড়েছে, ফলে আগের তুলনায় দাম কমেছে অনেকটাই। সবজির দরদাম নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, মহাস্থান পাইকারি বাজারের দাম কমায় খুচরা বাজারে কেমন প্রভাব পড়েছে শাকসবজির, জানাবেন? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে বগুড়ার যে মহাস্থান যে এলাকাটা, সেখানে কিন্তু সবজি চাষে একটা প্রসিদ্ধ এলাকা। সেই এলাকাতে কিন্তু এবারে প্রচুর পরিমাণে সবজির চাষাবাদ হয়েছে। আর গত 15 দিন থেকে কিন্তু এখানে যে সরবরাহ, সেটা কিন্তু দ্বিগুণেরও বেশি বেড়েছে এই সবজির হাটে। আজকে যে সবজির দরদাম, যদি দরদামটা একটু আগে জানিয়ে দিই, সেটি হলো যে বাঁধাকপি আপনারা দেখছেন, সেই বাঁধাকপি প্রতিটি 3 থেকে 3.5 কেজি ওজন, সেই বাঁধাকপি বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা। আর ফুলকপি এখানে বিক্রি হচ্ছে আজকে 5 টাকা কেজি দরে ফুলকপি বিক্রি হচ্ছে, আর মূলা বিক্রি হচ্ছে 2.5 টাকা কেজি দরে। আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে, বিশেষ করে আলুর দামটা কিন্তু অনেকটা কমেছে। আজকে যে ভালো আলুটি বগুড়ার বাজারে, সেই পাইকারি বাজারে কিন্তু 25 টাকা কেজি দরে কিন্তু ভালো আলুটি বিক্রি হচ্ছে। আর অন্যান্য যে বেগুন থেকে আরম্ভ করে লাউ, ছাঁচি লাউ, প্রত্যেকটি দামই কিন্তু অনেকটা কমেছে। এখন প্রত্যেকটা যে সবজি প্রতি কেজিতে কিন্তু 30 টাকার নিচে নেমে এসেছে। অনেক সবজি কিন্তু 8-10 টাকায় পাওয়া যাচ্ছে। তবে আপনি যেটি বলেছেন যে খুচরা বাজারে আর প্রভাবটা কতটুকু, হ্যাঁ খুচরা বাজারে প্রভাব কিছু পড়েছে, দামের কিছু নিম্নমুখী হয়েছে, কিন্তু পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে যতটা কমার কথা ততটা কমেনি। এখান থেকে যদি আমি বগুড়া শহরে যাই, সেখানে কিন্তু এই বাঁধাকপিটা যেটি আজকে 10 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 20 টাকায় কিনতে হবে, অর্থাৎ ডবল দামে কিন্তু বিক্রি হচ্ছে। এখানে খুচরা বিক্রেতারা যেটি বলছেন সেটি হলো তাদের যে ভ্যান ভাড়া, বিশেষ করে খরচ, লেবার খরচ, তারপরে বাছাই করার পরে কিছু নষ্ট হয়ে যায়, তাছাড়া হাটের যে ইজারাটার দাম বেশি হওয়ার কারণে প্রত্যেকটাতে দাম বাড়ার কারণে কিন্তু তাদের ডবল দামে বিক্রি করতে হচ্ছে। আর সেইভাবেই কিন্তু ঢাকাতেও এই 3 কেজি 3.5 কেজি হয়তো এই বাঁধাকপিটা বিক্রি হবে 20 থেকে 25 টাকায়। কারণটা হলো এখানে তাদের যে ট্রাক ভাড়া, যে যানবাহন খরচ, কুলি খরচ, আড়তদার খরচ, প্রত্যেকটা কমিশন, এগুলো মিলেই কিন্তু খরচটা বেশি পড়ছে এবং ভোক্তাদের কাছে বেশি চলে যাচ্ছে এবং ভোক্তারা সেটি বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। শুধুমাত্র এই খরচের কারণেই কিন্তু দামটা বাড়ছে, কিন্তু কৃষক যে পরিমাণ দাম পাওয়ার কথা সেই পরিমাণ দাম পাচ্ছে না। আজকের এখানকার যে কৃষক যারা এখানে সবজি নিয়ে আসছেন, অনেকে আক্ষেপ করছেন যে তাদের ভ্যান ভাড়ায় উঠবে না। একটা ভ্যান যদি বাড়ির থেকে আনতে হয় তাহলে 300 টাকা, 350 টাকা খরচ, কিন্তু হয়তো 1 মন 1.5 মন মূলা বিক্রি করে কিন্তু সেইটি তাদের পোষাতে হবে। তাছাড়া ধোয়া, ওঠানো, প্রত্যেকটি খরচ দেখলে এখানে কৃষক 1 টাকাও পাবে না বলে তারা বলছে যে এখানে তাদের একটা লোকসানের তারা আশঙ্কা দেখছেন। এইভাবে যদি কমতে থাকে তাদের লোকসান হবে। তারা চান এখানে কৃষক যেটি চান সেটা যেন ন্যায্য মূল্য পায়। সেক্ষেত্রে এখানে প্রিজারভেশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি করা হয়, যে যখন দাম কমবে সেখানে প্রিজারভেশন হবে, যখন দাম বাড়বে সেখান থেকে ছেড়ে দেওয়া হবে সবজি। এইভাবে যদি করা হয় তবেই হয়তো একটা সহনীয় পর্যায়ে বাজার নীতি থাকবে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার যে সবজি হাট, সেখান থেকে সবজির দরদাম নিয়ে সর্বশেষ। মাজেদুর রহমান জানাচ্ছিলেন বগুড়ার সবজি বাজারের খবর।